ঢাকার মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ মোহাম্মদ জুনায়েদ হোসেনকে কেন্দ্র করে দায়েরকৃত হত্যা মামলাকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠেছে শরীয়তপুরের নড়িয়ায়। নিহত জুনায়েদ হোসেন নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের বিল দেওয়ানিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মিরপুর 10 নম্বরে একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন। গত 19 জুলাই আন্দোলন চলাকালে মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় রাজনগর ইউপি চেয়ারম্যান আবু আলেম মাতবর, তার ভাই আলমগীর মাতবর, চাচাতো ভাই ইকবাল মাতবর, কামাল মাতবর ও সোহেল মাতবর সহ আরও অনেককে আসামি করা হয়। অভিযোগ রয়েছে, পূর্বের জমি সংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক শত্রুতার জেরে তাদের মামলায় জড়ানো হয়েছে। ঈদ উল ফিতরের দিন শহীদ জুনায়েদের বাড়িতে মিলাদ মাহফিল চলাকালে উত্তেজনা দেখা দেয়। মিলাদ শেষে চেয়ারম্যান আবু আলেম মাতবরের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। শহীদ জুনায়েদের কবরেও ভাঙচুরের অভিযোগ ওঠে। অন্যদিকে চেয়ারম্যান পক্ষ দাবি করেছে তারা হামলার শিকার হয়েছেন এবং তাদের বাড়িতে হামলা চালিয়ে প্রতিপক্ষ নিজেরাই কবর ভাঙচুর করেছে। এ ঘটনায় নিহতের বাবা শাহ আলম ফরাজি বলেন, যখন এই হামলা হয় তখন এই চেয়ারম্যান এখানে ছিল। চেয়ারম্যান আসার পর চেয়ারম্যান জোড়া ধরছি যেন ভাই তুই এদিকে আসিস না। ওই কথা পর লোকজন এখানে এই বম ফুড়েছে, ওইখানে আমার বাড়িঘর কুয়েছে, এই বম ফেলেছে। আসামি পক্ষের বক্তব্য অনুযায়ী মামলাটি পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। ইউপি চেয়ারম্যান আবু আলেম মাতবর বলেন, আমি ওই দিন শুক্রবার বাড়িতে ছিলাম, আমি জানাজায় ছিলাম, আমি সকল সহযোগিতা করেছি। কিন্তু কেন মামলা দিচ্ছে, আমরা একই বছরের ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের একটা জমি জমা নিয়ে ফরিদপুর আদালতে একটা মামলা করি। আমাদের চিন্তা ছিল ওরা বলে ওদের জমি, আমরা বলি আমাদের জমি, যদি আদালত ফয়সালা দিবে কার জমি, এটার উদ্দেশ্য করে সে আমি সহ আমার 5 স্বাস্থ্য ভাই সহ 5 জনকে আসামি করছে। আরেক আসামি জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমি জয়পুরহাটের জেলা খাদ্য নিয়ন্ত্রক ডিসি ফুড। আমি 19 জুলাই জয়পুরহাটে অবস্থান করেছি। তো জুনায়েদ মারা গেছে 19 জুলাই, তাকে শুক্রবারই তাকে এনে দাফন কাফন করা হয়েছে। যখন মামলাটা এফআইআর করে তখন দেখলাম আমাকেও। তখন আমি আমার ভাইদের জিজ্ঞেস করলাম যে কেন মামলা দিল, বলো যে জায়গা জমির পূর্ব শত্রুতার জের ধরে আর প্রতিহিংসা পরায়ণ ঈর্ষা কাতর হয়ে তারা এই মামলা দিয়েছে। 66 জন আসামি, তার ভিতরে আমাকে দিয়েছে। একেবারে আমি কর্মস্থলে ছিলাম, সরকারি দায়িত্ব পালন করতেছিলাম, তখন আমাদের বড় সংগ্রহ কার্যক্রম চলতেছিল। সেই কার্যক্রমের ভিতর দিয়ে তারা আমাকে অন্যায়ভাবে একটা ভুয়া মামলা, যেখানে জুনায়েদ মারা গেছে মিরপুরে, সেখানে আমাদের বাড়ি শরীয়তপুরে, আমি জয়পুরহাটে, তারা এই অবর্ণনীয় কষ্ট। চেয়ারম্যানের মেয়ে, যিনি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তিনি বলেন, কোনো কিছু জানি না, আমরা অ্যাটাক করতেছে। পরে আম্মু বলছে যে একা ওর আব্বুকেও মেরে ফেলবে, এরকম হুমকি ধামকি অনেক দিছে এতদিন আমাদেরকে। তো আব্বুকে বলছে চলে যেতে, ওরা যাইতে নিছে। তখন হচ্ছে ওদেরকে, আমার ছোট বোনদেরকে ওই যে কোপটোপ দিছে, আমাদের ঘরে ঢুকে সব ভাঙচুর করছে, সবকিছু করছে। আমরা ঘরের মধ্যে তখন সহ আমাদের সহ বলে যে ওদের সহ জ্বালাই দেয়, আমার আম্মু আর আমাকে সহ জ্বালাই দিতে বলছে। এরপর পেট্রোল দিয়ে ওরা সবাই মিলে আমাদের বাড়িতে আগুন দিচ্ছে। আমরা যে কেস করবো সেইগুলো গ্রান্টেড হচ্ছে না থানায় ভালোভাবে। ওনারা হচ্ছে মানে ডিলেমা করতেছে সবকিছু নিয়ে। পুলিশ আসছে, যতটুকু সাহায্য দরকার অতটুকু ওনারা করতে পারতেছে না, যেহেতু শহীদ ব্যাপারটা আছে এখানে। আসলে ব্যাপার কি হয়েছে এগুলো যদি সবাই জানতো আর আইসা যদি দেখতো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হইতো আমার মনে হয়। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা আহ্বায়ক ইমরান আল নাজির তার ব্যক্তিগত ফেসবুকে বলেন, শহীদ জুনায়েদ ফরাজিকে ঢাল হিসেবে ব্যবহার করে একটি কুচক্রী মহল অস্থিরতা তৈরি করছে। শান্তিপূর্ণ শরীয়তপুর, শান্তিপূর্ণ নড়িয়া, শান্তিপূর্ণ জাজিরাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরাও বলে দিচ্ছি, উই আর ডিপলি কনসার্ন। জুলাই বিপ্লবের কোনো শহীদকে পুঁজি করে কাউকে নোংরা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে দেওয়া হবে না। উই আর ডিপলি কনসার্ন। ঘটনার বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।